এখনো শোকের ছায়া দীর্ঘ হয়ে আছে। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতচিহ্ন মুছে ফেলার কাজ চলছে। সীমিত পরিসরে রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ছুটি বাড়ানো হয়েছে দুদিন। তবে এই ক্যাম্পাসে ক্লাস শুরু নিয়ে এখনও আতঙ্ক আর উদ্বেগ কাজ করছে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চোখে মুখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে দুর্ঘটনার এখনও শোক কাটেনি পুরো দেশে। বার্নিং স্ট্রিট থেকে নতুন মৃত্যুর সংবাদ শোকের পরিবেশকে আরও ভারী করে তুলছে। শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। সবার মনে চাপা আতঙ্ক। এই ক্যাম্পাসে আবারও ফিরবেন কিভাবে তারা? আঘাতপ্রাপ্ত প্রত্যেকজন যে যায় বলতেছে আমি আর স্কুলে যাব না, আমি বাসায় থেকে পড়াশোনা করব। ছোট ছোট ভাইরা ওর এই ধরনের ঘটনায় হয়েছে, সেই ধরনের ইম্প্যাক্ট তার ভিতরে আছে, কম বেশি থাকবেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ক্যাম্পাস থেকে বিমান দুর্ঘটনার ক্ষত মুছে পরিষ্কার করা হলেও শিশুদের মন থেকে এই ক্ষত মুছবে কি সহজে? আমি ওই যে আমাদের বিল্ডিং এ যাইনি, বিল্ডিং এর রাস্তার ওই দিক থেকে আমি ঘুরে চলে এসেছি। এখন ওই জায়গায় অনেক পুড়ে গেছে, তারপর অনেক রকমের খারাপ অবস্থা। মন খারাপ হয় কারণ চোখের সামনে অনেকেই মারা গেছে, এভাবে পুড়ে গেছে, অনেক দগ্ধ হয়ে গেছে। তো ওইখানে তো এখন অনেক ছোট বাচ্চারা হয়েছে, এটা ভয় থাকেই এখন। অভিভাবকদের খুদে বার্তায় জানানো হয়, রবি ও সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আবাসিক হোস্টেল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের হচ্ছে কি, এখন স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে, আমরা খোঁজ নিচ্ছি। আমরা গার্ডিয়ানদের সাথে, স্টুডেন্টদের সাথে টিচাররা যোগাযোগ করতেছে। তারা দেখি মেন্টালি কতটুকু মানে প্রিপেয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারছেন না কোনো দর্শনার্থী। স্কুল কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে দর্শনার্থীদের ভিড় না করার। সুলতানা স্বর্ণা, টিবিসি নিউজ, ঢাকা।